এ ভেরি গুড মর্নিং টু অল। আজকে অনেক দিন পর আমি আবারও লং একটা ব্লগে ফিরে এলাম। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে নীলের বার্থডে। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন প্রায় ওই 6টা মতো বাজে। তো আমি বাসি কাজকর্ম ছেড়ে একবারে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। এবার রান্নার দিকে যাব, কারণ ওখানেও কিছু কাজকর্ম আছে টুকটাক, তো সেগুলোকে কমপ্লিট করব। তো চলো। আর আরেকজন তো ঘুমাচ্ছে ওই ঘরে, তো ঘুমা। তার মধ্যে আমার সকালের ব্রেকফাস্টটাকে রেডি করতে হবে, আর কিছু লাঞ্চের প্রিপারেশন রেডি করে রাখবো। তো মাম্মাম, দিদিভাই, দাদাভাই ওরা একটু বেলার দিকে চলে আসবে, ওই 10টার দিক করে বা তারপরে। মাম্মাম তো বললো 10টার দিক করে চলে আসবে, আর দিদিভাই দাদাভাই ওরাও হয়তো আসবে তারপরে। তো আগে আমি এদিকে রেডি করে নিই কিছু কাজকর্ম, তারপরে আবারও ব্লগে ফিরে আসবো। চলো, আরেকজন উঠলে দেখি কীরকম কী রিয়াকশান হয় ওনার। আর একটা ছোট্ট, যেহেতু আমার ঘরোয়াই করছি এবারে, বেশি কিছু আয়োজন নেই, একটা বেন্টো কেক অর্ডার দেওয়া রয়েছে, সেটাও আসবে দুপুরবেলায়। আর কেকটা কাটিং হবে দুপুরবেলাতেই। তো সবটাই থাকছে এই ব্লগে। আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি আমরা সবাই মিলে, পরিবারের সবাই একসাথে, সেটাই এই ব্লগটায় থাকছে। অবশ্যই সেই সবই রেখো। ও আর হ্যাঁ, তোমাদের একটা কথা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশ অনেক দিন পরেই এলাম, তাই আর কি জিজ্ঞেস করা। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমরা তো সবাই ভালো আছি। তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগটা সুন্দরভাবে। সকাল সকাল ব্লগটা স্টার্ট করি। মাটনটা হবে, তাই আমি তার আলুটা আগে কেটে রেডি করে রাখলাম, এবার সেদ্ধ করে রাখবো। তারপরে এদিকে আগে আমি চাটনিটা করে নেব, তাই টমেটো কুচিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট বলেছিলাম, এই ছোলার ডালটা রেডি করে নিয়েছি। আগে ছোলার ডালটা করে নিয়েছি, ময়দাটাও সাথে মেখে রেখেছিলাম। ও উঠলেই আর কি বাকি ব্রেকফাস্টটা করে দেব। তাই এদিকে টমেটো, কিশমিশ আর কাজু দিয়ে আর চাটনি রেডি। চাটনিটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। পাঁপড়টা আমি ভেজে কিন্তু ফয়েল পেপারে রেখে তারপর মুখটাকে আটকে দেবো ভালো করে, তাহলে পাঁপড়টা মরমরেই থাকবে। আর এদিকে ও উঠে গেছে, তাই ওকে সকালে যেমন চা খায়, চা বিস্কিট দিয়ে দিলাম আগে। তারপরে মাম্মামও চলে এসছে, তাই ওদের দুজনকে পরোটা আর তার সাথে ছোলার ডাল টিফিন দিয়ে দিলাম। তারপর আমি খেয়ে নেব। আর মাংসটা এনে নিয়েছে নীল, তাই আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে কিন্তু মাম্মাম পায়েসটা রেঁধে নিয়েছে সুন্দর করে, বেশ পায়েসটা রান্না হয়ে গেছে। 3 রকম ভাজা হবে। আমি সমস্ত সবজি টবজি কেটে রেখেছিলাম। এদিকে বেগুন, পটল আর আলু ভাজা করে নিচ্ছে মাম্মাম। আর এদিকে আমি মাংসের পেঁয়াজটা রেডি করে রেখেছি কেটে। আর তার মধ্যে দিদিভাইও চলে এসছে, এদিকে সুন্দর একটা গিফট দিয়েছে। গিফটটা পরে আনবক্সিং করে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে ভাজা তো হয়েই গেছিলো, মামাম এদিকে মাটনটা করবে। তো নীল বলেছিল মাটনটা আজকে মামামকে করতে, তাই মামাম এদিকে মাটনটা কষাচ্ছে সুন্দর করে। তারপরে আলুগুলোতে সেদ্ধ করে রাখাই আছে প্রেশার কুকারে, দেখতে পাচ্ছ পাশে সেটা। আর এদিকে মাংসটা কষানো হয়ে গেলেই তারপরে এই যে জল দিয়ে এবার আলুগুলোকে ওপরে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। জলটা মজে এলেই কিন্তু মাংসটাও রেডি হয়ে যাবে, কারণ পোলাওয়ের সাথে, তাই একটু মাখা মাখা চিকেন কষাই ভালো। আর মাম্মাম তো ঘিয়ের জিনিস খায় না, মানে ধরো রাইস, পোলাও, তারপর বিরিয়ানি এসব কিছু খায় না, তাই মাম্মামের জন্য সাদা ভাত এদিকে করে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের পোলাওটাও আমি রেডি করে নিয়েছি। তো পোলাওটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমাদের যে কেকটা অর্ডার দেওয়া হয়েছিল, ওই কেকটা আমাদের আনতে যেতে হবে, তাই আমরা আনতে গিয়েছিলাম। তো আনা হয়ে গেছে কেক আমাদের, আমি আর নীলে গিয়েছিলাম আনতে। তো তারপরে এদিকে দেখো নীলকে সমস্ত কিছু, এই হলো কেকটা আজকের বেন্টো কেক, যেটা আমি অর্ডার দিয়েছিলাম। যেহেতু আমরা কয়েকজন, তো তাই ছোট্ট কেকই অর্ডার দিয়েছিলাম। আর এখানে দেখো বেশ সুন্দর হয়েছে কেকটা। আর এটা সেমন্তীদির থেকে আমি নিয়েছি, আর ফার্স্ট টাইম নিলাম সেমন্তীদির থেকে। বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো, খুব সুন্দর ছিল কেকটা, টেস্টি ছিল। আর এদিকে নীলের লাঞ্চটা রেডি করে দিয়েছি। এদিকে কেক রয়েছে, পাশে চকলেটস, আর তার সাথে এই খাবারগুলো।
এখানে তোমার রয়েছে পায়েস, যেটা মাম্মাম রান্না করেছে, আর মাটন কষা, এটাও মাম্মাম রান্না করেছে। আর এখানে স্যালাড, আর এখানে চকলেটস রয়েছে একটা প্লেটে, তার সাথে চাটনি, এই পাঁপড়, 5 রকম মিষ্টি, আর এই পোলাও, আর 3 রকম ভাজা, আর তার সাথে কিন্তু দইটাও ছিল। এবার ওর কেক কাটিং আর কি স্টার্ট করে দিল। হ্যাঁ, এবার পাখাটা চালাতেই হবে। এ কি হোক না, এই আবার হ্যাঁ হ্যাঁ বসে আছে, কি হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এই ক্যান্ডেলটা নেবে, ফু দাও। হ্যাঁ, আগে ইয়েকে দাও, মামাকে। তো কি হয়েছে? তুমি খাই দাও দাদা ভাই একটু, ওই দে দাও না, এই জুতোগুলো আছে। এদিকে এবার ওদের 2 ভাইকে দিয়ে দিয়েছি আগে, তারপরে মাম্মামকে দিলাম, আর আমরা তারপরে বসে গেলাম প্রায় একসাথেই আর কি খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে খাওয়া দাওয়া সেরে তারপরে বাকি কাজগুলো আমি আর দিদিভাই কমপ্লিট করে নেব। দিদিভাই আর দাদা ভাইয়ের তরফ থেকে যে গিফটটা ওরা নিয়ে এসেছিলো সেইটাই আর কি আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো চটপট আনবক্সিং করে ফেলি। নীল নিজের হাতে আনবক্সিং করছে এটা, যেহেতু বার্থডে বয় ও। বড়রা যারা এই ভিডিওটা দেখছেন তারা নীলকে আজকের দিনে অনেক 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 আশীর্বাদ করবেন, আর ছোটরা যারা দেখছো তারা অনেক অনেক উইশ করো ওকে, কমেন্ট সেকশনে উইশ করো। ও যেন খুব ভালো থাকে সারা জীবন, সব সময় এরকমই হাসি খুশি থাকে, আর সব বাধা বিপত্তি যেন পেরিয়ে ও এগিয়ে যেতে পারে। তো এরপরে রাতের কিছু প্ল্যান করেছিলাম, তো এটা আমার তরফ থেকে ট্রিট বলতে পারো। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম শ্রীরামপুরের সম্রাট রেস্টুরেন্টে। একটু রাত করেই আসা হয়েছিল যেহেতু, তাই শ্রীরামপুর মার্কেটটা একটু খালি খালি হয়ে গেছে, কারণ সামনেই পুজো, আর তার জন্য মার্কেটে একটু ভিড় থাকবে, তাই বুঝতে পারছো। তো আমরা 9টার পরে একটু এসেছিলাম। তো এখানে সম্রাট রেস্টুরেন্টে বেশ অনেক বছর পরেই আসা হলো, এদিকটা আর খুব একটা আসা হয় না, তাই আর কি। আর এই হলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা। আমরা বসে পড়েছি খাবার টেবিলে, খাবার অর্ডার দিয়ে দিয়েছে নীল। তো এদিকে খাবারের প্লেট দিয়ে গেছেন ওনারা, কিছুক্ষণ পরেই খাবার চলে আসবে। তো তাই আর কি আমরা বসে রয়েছি, ওয়েট করছি। আর নীল আর আমি একটু হাতটা ধুয়ে এলাম, তার মধ্যেই দেখো একটুখানি এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হলো ফুল অ্যাম্বিয়েন্স ভেতরের। আরও পেছনে আরও সেকশন রয়েছে, ওই পাশটার সেকশন রয়েছে, একটা ছোট সেকশন রয়েছে দেখলাম। তা বলতে বলতে দেখো আমাদের খাবার অর্ডার করার যে খাবারটা সেটা চলে এসছে অলরেডি। একটু রাত হয়ে গেছিলো তাই আর কি। আর এখানে আমরা শেয়ার করে খাবো, কারণ কি বলতো দুপুরে রিচ খাওয়া দাওয়া হয়েছে, তো তাই আর কি আমার পেটটা একটু ভারী রয়েছে, তাই বেশি ইয়ে করব না, আলাদাভাবে আর অর্ডার করব না, তাই ওর থেকে একটু শেয়ার করে খাবো জাস্ট এই। এখানে চিকেন রোস্টনাই অর্ডার করা হয়েছে, তার সাথে স্যালাড আর বাটার নান। তো এই খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম, কারণ কি খুব বেশি রিচ খাওয়া দাওয়া করবো না, আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো রিচ, তাই আর কি রাতেরটা একটু হালকাই রাখছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দেব। তো ওইদিকে নিলে কিছু ভিডিও তুলে নিচ্ছিলাম, আর এখানে লাইটসের জন্য না ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিল।
দেখতে পাচ্ছ সেই ডিম লাইটের মতন একদম লাইট। তো চলো খাওয়া দাওয়া সেটা তো হলোই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবোই। আমার ফেসবুক পেজ তোমরা ফলো করতে ভুলো না। আমার ফেসবুক পেজ কিন্তু লিভিং উইথ শর্মিষ্ঠা, তোমরা সেখানে ফলো করতে পারো। সেখানে আমি পিকচার, ভিডিও, অনেক শর্ট ভিডিও শেয়ার করি সেখানে। আর আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু লিভিং উইথ শর্মিষ্ঠা, সেখানেও তোমরা গিয়ে ফলো করতে পারো। আর এখানে দাদা একটা গিফট পাঠিয়েছে। তো যেহেতু শ্রীরামপুরে গিয়েছিলাম, আর ওর শ্রীরামপুর মার্কেটেই যেহেতু কাজের জায়গাটা, তো সেই জন্য ওর গিফটটা দেওয়াটা আরও ইজি হয়ে গেছিলো। তো যাই হোক, দাদার তরফ থেকে এই গিফটটা একটা লেদার ওয়ালেট। তো আজকের ভিডিওটা এই গিফটটা আনবক্সিং করেই শেষ করব, এটা তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তো দেখিয়ে নিলে আজকের এই ছোট্টখাট্ট ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।